হনুমানজি উঠতে পারে তা তো সবাই জানে, কিন্তু আপনি কি জানেন তার কাছে এমন 8 শক্তি আছে যা মানুষের ভাবনারও বাইরে। ভক্তরা প্রায়ই শুনেন অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, এই লাইনটি রয়েছে রামায়ণে, আর এই বরদান দিয়েছেন স্বয়ং মাতা সীতা। কিন্তু প্রশ্ন হলো অষ্টসিদ্ধি কি আর নবনিধি বা কি? এগুলো কি সত্যি অলৌকিক শক্তি, নাকি এর ভিতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? আজ আমরা জানবো সেই অজানা সত্য। অষ্ট মানে 8, সিদ্ধি মানে বিশেষ ক্ষমতা বা পরিপূর্ণতা। চলুন তাহলে এই অষ্টসিদ্ধি একে একে জেনে নিই। প্রথম, অনিমা, নিজের শরীরকে অতি ক্ষুদ্র বা বালির কণার মতো ছোট করে তোলা। লঙ্কায় প্রবেশ করার সময় হনুমানজি নিজেকে অতি ক্ষুদ্র করে ফেলেছিলেন, যার কারণে পুরো রাক্ষস সাম্রাজ্যের কেউ তাকে দেখতে পায়নি। মহিমা, নিজের শরীরকে পর্বতের মতো বিশাল করে তোলা। সমুদ্র পার হওয়ার সময় যখন হনুমানজির সামনে বাধা আসে, তখন তিনি তার শরীরকে শত যোজন বড় করে তোলেন। এইটি শুধু কোনো আকার না, আত্মবিশ্বাস ছিল। গরিমা, নিজেকে অত্যন্ত ভারী করে তোলা। পাণ্ডুপুত্র ভীম, যার শরীরে 10,000 হাতির বল ছিল, তবুও হনুমানজির লেজকে একটুকু নড়াতে পারেননি। এটাই ছিল গরিমা। লঘিমা, নিজেকে এত হালকা করা যে আকাশে ভেসে থাকা যায়। অশোক বাটিকাতে পাতাতে বসেছিলেন হনুমানজি, কিন্তু পাতা 1 ইঞ্চিও নড়েনি। এর জন্যই হনুমানজি উঠতে পারেন। প্রাপ্তি, যে কোনো বস্তু বা স্থানে পৌঁছানোর ক্ষমতা, আর পশু পাখিদের ভাষা বোঝার ক্ষমতা। মাতা সীতাকে খুঁজতে এই শক্তি সাহায্য করে। প্রাকম্য, পৃথিবী, আকাশ, পাতাল, জল সবখানে যাওয়ার শক্তি। অহিরাবণকে মারার জন্য পাতালে যাওয়া এই প্রাকাম্যর মাধ্যমে। ঈশিত্ব, সৃষ্টি বা প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ। জীবন দানকারী সঞ্জীবনী এনে লক্ষণকে বাঁচানো কোনো সাধারণ শক্তি ছিল না, দৈব অধিকার ছিল। বশিত্ব, মন, ইন্দ্রিয় ও অন্যকে বশে আনার ক্ষমতা। হনুমানজি জিতেন্দ্রীয় পূর্ণ ব্রহ্মচারী, এই তার সবচেয়ে বড় শক্তি। নিজের উপরে বিজয় লাভ, এগুলো শুধু শরীরের শক্তি নয়, এগুলো মনের ও আত্মার শক্তি। নিধি মানে ঐশ্বর্য বা গুপ্তধন। নবনিধি হলো দেবতা কুবেরের 9 প্রকার ঐশ্বর্য। নবনিধির নাম হলো মহাপদ্ম, পদ্ম, শঙ্খ, মকর, কচ্ছপ, মুকুন্দ, কন্দ, নীল, খর্ব। অনেকেই ভাবেন এগুলো শুধু অর্থ সম্পদ, কিন্তু আসলে এগুলো জীবনের 9 প্রকার সমৃদ্ধির প্রতীক। অষ্টসিদ্ধি মানে আত্মনিয়ন্ত্রণ, নবনিধি মানে জীবনের পূর্ণতা। হনুমানজি কখনোই এই শক্তিগুলো নিজের জন্য ব্যবহার করেননি, তিনি সবসময় ভক্তি ও সেবাকে প্রাধান্য দিয়েছেন। অষ্টসিদ্ধি ও নবনিধি আসলে অলৌকিক ক্ষমতার গল্প নয়, এগুলো আমাদের শিখায় নিজের মন নিয়ন্ত্রণ করো, লোভ ত্যাগ করো, ভক্তি ও সেবার পথ বেছে নাও, তাহলে জীবনে প্রকৃত অর্থ আসবে। জয় শ্রীরাম, জয় হনুমান। আপনি যদি হনুমানজিকে বিশ্বাস করেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশে থাকুন।